হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, দেখো আজকে ক্লাস 10 এর এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর একটা বাছাই করা অঙ্ক নিয়ে সমাধান করবো। দেখো অঙ্কটা কি বলছে, এটা হচ্ছে চ্যাপ্টার 5 সম্ভবত অনুপাত নামক যে অধ্যায়টা আছে, ওটা অনুপাত সমানুপাত সেই অধ্যায়ের অঙ্ক। চলো দেখি কিভাবে করা যায়। বলছে a প্লাস b ইজ টু রুট আন্ডার অফ ab ইকুয়াল টু 4:1 হলে a ইজ টু b এর মান কত? দেখো তো a ইজ টু b চেয়েছে, কিন্তু দিয়েছে কিরকম একটা বিচ্ছিরি টার্ম দিয়েছে। তো এখান থেকে কি করে আমরা সমাধান করবো সেটা চেষ্টা করে দেখো। প্রথম কাজ হচ্ছে, দেখো আমাদের দেখে কি মনে হচ্ছে অঙ্কটা, যে আগে আমাকে রুটটা তাড়াই, তো রুটটা সরাই, তারপরে যা করা সে আমরা পরে ভেবে নেবো। দেখো তাহলে প্রথমে অঙ্কটা তুলছি, a প্লাস b এটা ইজ টু রুট ওভার অফ ab, এটা ইকুয়াল টু 4:1। দেখো বা প্রথম কাজ হচ্ছে কি, অনুপাত এই যেহেতু ইজ টু আছে, তো অনুপাত কেন বাই আকারে লিখতে পারি। চলো বাই আকারে লিখি, a প্লাস b বাই রুট ওভার অফ ab ইকুয়াল টু 4/1। এরপরে কাজ কি বললাম বলো, রুটটা তারা বলো, রুট তাড়াতে গেলে কি উপায়, স্কোয়ার করে দাও, উভয় দিকে স্কোয়ার করো। বা বলো স্কোয়ার করলে কি হবে, স্কোয়ারটা এর ঘাড়ে বসবে আবার এর ঘাড়ে বসবে, তো সরাসরি স্কোয়ার করে দিচ্ছে আমি। a প্লাস b তার স্কোয়ার, আর নিচে বলো নিচে কি হবে, আচ্ছা লিখে এক লাইন, এটা তার স্কোয়ার ইকুয়াল টু কথা বলো 4 এর স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার। কি লিখবে ব্র্যাকেটে, যে উভয় পক্ষে বর্গ করে পাই। দেখো বর্গ করলাম। আচ্ছা এরপরে কাজ কি দেখো তো, এটা কি আছে, উপরটা সূত্রে ফেলে দিই আমি, ফেললে কি হবে বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা দেখো তো স্কোয়ার রুটকে খেয়ে নিলে কি হবে, নিচে হবে কি ab ইকুয়াল টু বলো উপরে কত, 4 স্কোয়ার করলে কত হবে 16, আর নিচে 1 স্কোয়ার করলে 1। চলো এবার কাজ কি, কোনাকুনি গুণ করে দাও। বলো কোনাকুনি গুণ করলে এই পুরোটা উপরেরটা গুণ হবে কার সাথে, 1 এর সঙ্গে, আর এটা গুণ হবে 16 এর সাথে। তাহলে কি পাবো আমি, বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে 16ab। আচ্ছা দেখো তো আমার লক্ষ্য কি ছিল, a ইস টু b। আচ্ছা a স্কোয়ার বি স্কোয়ার 2ab, তো 2b টা কোপার নিয়ে চলে যাই, নিয়েছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 16ab মাইনাস 2ab, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 14ab। আচ্ছা এটা সমান এসছে আমার কত, 14ab। তো আমার লক্ষ্য কি দেখো তো, আমি ওইটা আনবো a ইস টু b। তো a ইস টু b আনতে গেলে আমাকে আনতে হবে কি, আগে a প্লাস b a মাইনাস b আনলে আমরা যোগ ভাগ চালাতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে এখান থেকে a প্লাস b আসবে কি করে, দেখো তো a স্কোয়ার বি স্কোয়ার আছে, যদি আমি উপর নিচে যোগ ভাগ করি কি দিয়ে বলো তো, 2ab দিয়ে। তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হবে, উপরে প্লাস, আর নিচে কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমার লক্ষ্য এখন নিচে কি আনা, 2ab আনা। দেখো তো তাহলে 2 ওখান থেকে 2ab আসবে কোথা থেকে, 14 আছে। তাহলে বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু, বলো এটাকে আমি এরকম লিখতে পারি। দেখো আমার দরকার তো 2ab ডট বলো 14ab থেকে 2ab বের করে নিচ্ছি, তাহলে কত হবে 7, বা 7টা পরে থাকবে, 7 14ab। এই 2ab টাকে নিচে আনবো, এনে যোগ ভাগ করবো, ব্যাস। দেখো আমরা করছি এখানে কি হবে, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, দেখো 2ab কে নিচে নিয়ে চলে আসছি, তাহলে উপরে গুণ আছে, এরপরে ভাগ হবে, নিচে হবে ইকুয়াল টু কত হবে 7। এবার কাজ কি, যোগ ভাগ। চলো যোগ ভাগ করছি। যোগ ভাগ করা মানে কি ভাবে, যোগ ভাগ নিয়ম কি, আপ প্লাস ডাউন, মানে উপরেরটা প্লাস নিচেরটা করে উপরে বসবে, আর উপরেরটা মাইনাস নিচেরটা করে নিচে বসবে। তাহলে বলো উপরেরটা কি আছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বসালাম, নিচে কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, বলো উপরে কি আছে, তাহলে এটার যোগ করেছি মানে উপরেও করতে হবে, 7 আছে, নিচে কিছু নেই মানে কথা আছে বলো 1। তাহলে কত হবে 7 প্লাস 1 পুরোটা বাই 7 মাইনাস 1, ব্র্যাকেটে আমি যে অপারেশনটা করেছি সেটা লিখতে হবে কি, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা যোগ ভাগ করেছি। দেখো বা দেখো তো উপরটা সূত্র করছে না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, শুধু a প্লাস b টা আগে পরে আছে, মানে 2ab টা আমার বি স্কোয়ার টার্মটা আগে পরে আছে, তাতে কি আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ কি যোগটা জায়গায় চেঞ্জ করে, এটাকে কি বলে যোগের বিনিময় নিয়ম। দেখো তাহলে কি লিখবো, a প্লাস b তার হোল স্কোয়ার, আর নিচে কি হবে a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে 7 আর 1 যোগ করলে 8, আর নিচে হচ্ছে 6, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 3 6। বা দেখো এই পুরোটাকে আমি a প্লাস b বাই a মাইনাস b এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু কত বলো 4/3। হলো আমার লক্ষ্য হচ্ছে এইটাকে ছাড়া, তার স্কোয়ারটাকে উপরে পাঠিয়ে দিই, মানে পাঠালে কি হবে a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু, বলো উপর পাঠালে কি হবে রুট হয়ে যাবে না, তাহলে রুট হয়ে গেলে বলো 4 এর রুট করলে কত হবে, একবার সরাসরি করবো না, থাক একটা লাইন করে তোমার জন্য 4/3। বা
a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু কত হবে, 4 রুট করলে হবে 2, আর নিচে যেটা আছে 3 এর তো রুট হবে না, তাহলে এটা এইভাবে থাকবে। এবার কাজ কি দেখো, এখান থেকে আমার বের করতে হবে কি এইটা a is to b, তো a is to b মানে দেখো একদম কাছাকাছি চলে এসেছি, শুধু এটা যোগ ভাগ করলে অঙ্ক শেষ। চলো আমি যোগ ভাগ করবো, তাহলে প্রথমে এই দিকটা মুছে দিচ্ছি। দেখো আমরা এটা যোগ ভাগ করছি, তাহলে কি হবে, বা সেই যোগ ভাগের নিয়ম কি, আপ প্লাস ডাউন মানে উপরেরটা প্লাস নিচেরটা করে উপরে বসবে, আর আপ মাইনাস ডাউন করে নিচে বসবে। তাহলে বলো উপরে কি আছে, a প্লাস বি প্লাস নিচেরটা করছে, তাহলে কি হবে a মাইনাস বি, আর নিচে কি হবে a প্লাস বি মাইনাস করছে, দেখো মাইনাস করে কি হবে মাইনাস a প্লাস বি, নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে বলো মাইনাস a প্লাস বি। বলো শুধু এদিকে করলে হবে না, উপরেও করতে হবে, উপরেও করতে হবে। তাহলে করছে দেখো 2 প্লাস রুট 3, কারণ কি উপরে 2 আছে নিচে রুট 3 আছে, তাহলে 2 প্লাস রুট 3, নিচে হবে কত 2 মাইনাস রুট 3। বলো ব্র্যাকেটে কি দেবো আমি, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা হলো। বলো বা দেখো কি হচ্ছে, দেখো প্লাস বি মাইনাস বি কাটলো, প্লাসে মাইনাসে কাটলো, উপরে কি থাকছে বলো 2a বাই 2b ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। বা কত হচ্ছে বলো 2 2 কেটে গেল, তাহলে কি a বাই b ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। আচ্ছা বের করতে হবে a is to b, তো বাই এসে গেছে মানে কি, তো শুধু সময়ের অপেক্ষা লেখা, a is to b সমান সমান উপরেরটা অর্থাৎ 2 প্লাস রুট 3 is to 2 মাইনাস রুট 3। বাস ওটাতে চেয়েছিল, দেখো দিস ইজ দ্য আনসার। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। চলো এরকম অঙ্ক আরো পেতে, যদি এরকম বইয়ের বাইরের অঙ্ক এবং পরীক্ষাতে আসে, মাধ্যমিকেও আসে, তোমার স্কুলেও আসে, এরকম অঙ্ক যদি পেতে চাও তাহলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে সঙ্গে আমি যে ভিডিওটা পোস্ট করবো সেটা তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে।